ওয়েলকাম টু স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেল। আমার প্রিয় ছাত্রছাত্রী যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে হাজির হয়েছি। WBH এ টেস্ট পেপারের সমাধান। জিওগ্রাফি স্কুল নম্বর 6, সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, জয়নগর ইনস্টিটিউশন। বিভাগ ক, একের দাগে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 যে বহির্জাত প্রক্রিয়ার দ্বারা ভূমিভাগের উচ্চতা হ্রাস পায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, অবরোহণ। 1.2 নদীর তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, অবঘর্ষক হয়। 1.3 যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, হাইগ্রোমিটার। 1.4 ফ্রান্সের রোন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত স্থানীয় শীতল বায়ু হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, মিরিস্টাল। 1.5 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, 34%। 1.6 পূর্ণিমা তিথিতে সিজিকি অবস্থানকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, প্রতিযোগ। 1.7 পরিবেশের সর্বাধিক বর্জ্য হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, কৃষিজ বর্জ্য। 1.8 গলার্ধ অনুসারে ভারত যে গলার্ধের দেশ, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, উত্তর ও পূর্ব গলার্ধ। 1.9 ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, দামোদর পরিকল্পনা। 1.10 নবীন পলিগঠিত অঞ্চল পাঞ্জাবে কী নামে পরিচিত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, বেট। 1.11 ভারতের সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, জাইদ ফসল। 1.12 ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, 7 নম্বর জাতীয় সড়ক। 1.13 উন্নয়নের জীবনরেখা বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, রেলপথকে। 1.14 ইসরোয়ের প্রধান কার্যালয় অবস্থিত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, বেঙ্গালুরুতে। বিভাগ খ, 2-এর দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, এটি শুদ্ধ। 2.1.2 পলল শঙ্কু বিভক্ত হয়ে পলল বেজনী গড়ে ওঠে, এটি অশুদ্ধ। 2.1.3 সমুদ্র জলের উল্লম্ব সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে, এটি শুদ্ধ। 2.1.4 মরু অঞ্চলের উষ্ণতার প্রসার সবচেয়ে কম, এটি অশুদ্ধ। 2.1.5 নিরক্ষরেখা বরাবর অবস্থিত কোনো স্থানের গোলার্ধ নির্ণয় করা খুবই সহজ ব্যাপার, এটি অশুদ্ধ। 2.1.6 হিমালয়ের 4000 মিটার বেশি উচ্চতায় আলপীয় উদ্ভিদ দেখা যায়, এটি শুদ্ধ। 2.1.7 সব বর্জ্য পদার্থ পরিবেশের পক্ষে ক্ষতিকারক, এটি অশুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়াটি অবস্থিত উত্তর আমেরিকার নিউফাউন্ডল্যান্ডের পূর্ব দিকে। 2.2.2 সমলের স্রোত সৃষ্টি হয় ভারত মহাসাগরে। 2.2.3 ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদের নাম কোলেরু। 2.2.4 ইন্দিরা গান্ধী খাল রাজস্থান রাজ্যে অবস্থিত। 2.2.5 ভারতের দ্বিতীয় মেট্রো রেল চালু হয় দিল্লি শহরে। 2.2.6 ভারতের SOI ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে। 2.2.7 তরল বর্জ্যের অপসারণ ব্যবস্থাকে প্রণালী নিষ্কাশন বলে। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে কি বলে, শিশিরাঙ্ক। 2.3.2 বায়ুমণ্ডলের সর্বাধিক ঘনত্বযুক্ত স্তর কোনটি, ট্রোপোস্ফিয়ার। 2.3.3 করমণ্ডল উপকূলে শীতকালে কোন বায়ুর দ্বারা বৃষ্টিপাত হয়, উত্তর পূর্ব মৌসুমী বায়ু। 2.3.4 2011 সালে ভারতের জনগণনা অনুসারে সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি, সিকিম। 2.3.5 ভারতের প্রথম যন্ত্রনির্ভর কাপড়ের কল কোথায় স্থাপিত হয়, মুম্বাই। 2.3.6 গাঙ্গেয় সমভূমিতে কোন শ্রেণীর অরণ্য দেখা যায়, আর্দ্র পর্ণমোচী। 2.3.7 ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ বেশি, মধ্যপ্রদেশ। 2.3.8 ভারতের চ্যুতি প্রভাবিত দুটি নদীর নাম লেখো, নর্মদা ও তাপ্তি। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে লেখো। বাম দিক 2.4.1 PSLV, এক্ষেত্রে সঠিক অপশান হয়ে যাবে অপশান নম্বর 3 উপগ্রহ। 2.4.2 ডোলডামস, এর সঠিক অপশান হয়ে যাবে অপশান নম্বর 4 নিরক্ষীয় অঞ্চল। 2.4.3 নিম্নমানের খাদ্যশস্য, এর সঠিক অপশান হয়ে যাবে অপশান 1 মিলেট। 2.4.4 জাহাজ নির্মাণ কেন্দ্র, এর সঠিক অপশান হয়ে যাবে অপশান 2 কোচি।